আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে মেগাপারি টেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং ডিপোজিট করবেন, সমস্ত কিছু একই ভিডিওতে দেখাবো। তো যাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেই তারা গুগল ক্রোমে যে লিখবেন মেগাপারি এপিকে ডাউনলোড করলে এই অপশনটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে কান্ট্রি বাংলাদেশ, এটাই দেওয়া থাকবে। কারেন্সি বাংলাদেশি টাকা, এটাই দেওয়া থাকবে। এরপর লেখা আছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই কিছু সংখ্যা দিবেন এবং বড় হাতের অক্ষর বা আপনার নাম দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি, দেখেন লক্ষ্য করে। ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে রিপিট পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ঠিক সেম পাসওয়ার্ডটা এই রিপিট পাসওয়ার্ডের জায়গায় দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে লিখবেন প্রোমো কোড। এই প্রোমো কোডের জায়গায় অবশ্যই দিবেন BSK 998। এটা দিলে আপনারা 100% বোনাস পাবেন এবং যে কোনো সময় আপনারা সফটওয়্যারের মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারবেন। তারপর এখানে বোনাস যেটা আছে এটাই দেওয়া থাকবে। এখানে আপনারা এগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা ওকে করবেন। ওকে করার পরে এরকম একটা অপশন আসছে, এখানে দিবেন আই এম এ নট রোবট। এটা ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ক্যাপচা পূরণ করতে হবে। তো ক্যাপচা পূরণ করার পরে এখানে সেন্ড এ কোড ক্লিক করবেন। সেন্ড এ কোড ক্লিক করার পরে আপনার জিমেইলে আপনার একটা কোড পাঠাবে ওরা, ওই কোডটা এখান থেকে চেক দিবেন। দেখেন জিমেইল থেকে ওরা একটা কোড অলরেডি পাঠাইছে, ওই কোডটা এখান থেকে চেক দিবেন 45641। এটা দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনারা এরকম অপশন পাবেন মেনু। আপনার অ্যাকাউন্টে প্রথমত ভেরিফাই করে নিতে হবে। তো মেনু পাওয়ার পরে এখান থেকে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে নেবেন। ফিল ইন পার্সোনাল ডাটা আপনার আইডি কার্ডের সাথে সংযোগ করে যে নাম আছে সবগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। আপনার জন্ম তারিখ দিবেন, তারপরে আপনার প্লেস অফ বার্থ আপনার জেলা দিবেন, তারপরে রিজিয়ন আপনার বিভাগ দিবেন, তারপরে সিটি দেওয়ার পর আপনার রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার গ্রাম, পোস্ট অফিস ETC দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ 2 নাম্বার ন্যাশনাল আইডি কার্ড দিবেন। তারপরে সিরিয়াস ইফ হ্যাভ এখানে 1 দিবেন। এরপর ডকুমেন্ট নাম্বার আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর ডেট অফ ইস্যু, আপনার আইডি কার্ডটা ইস্যু হয়েছে কবে, আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন প্রদানের তারিখ অথবা ইস্যু ডেট লেখা আছে, ওইটা এখানে দিয়ে দিবেন। তারপরে ইস্যু বাই এখানে বাংলাদেশ GOVT ডট দিয়ে ওকে করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করুন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসবে। তো আপনি যে মাধ্যমে টাকাটা ডিপোজিট করতে চাচ্ছেন সে মাধ্যমে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনার কত টাকা ডিপোজিট করবেন সেই সংখ্যাটি লিখতে হবে। তারপরে আপনার নগদ পার্সোনাল নাম্বারটা দেবেন, যে নাম্বারে ওদের টাকা সেন্ড করবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখবেন ওদের একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করার পর আপনার নগদ অ্যাপসে যাবেন, যাই সেখান থেকে ক্যাশ আউট করে দিবেন। তো এখানে পরিমাণ লিখবেন, যে টাকা ওদের সেন্ড করবেন সেই পরিমাণটা লিখবেন। লেখার পর তারপর পিন নাম্বার দিবেন, দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, টাকাটা সেন্ড হয়ে যাবে।
তো টাকাটা দেওয়ার পর অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি। তো আইডিটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পরে অ্যাপসে যাবেন, আবার যাওয়ার পরে এখানে নিচে লেখা আছে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে নিচে যে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম করে দেওয়ার আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।